ইব্রাহিম ছিলেন আগুনের কুণ্ডলের মধ্যে। ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা দিয়েছিলেন জানেন আপনারা? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরের মধ্যে ছিলেন। ইউনূস আলাইহিস সালাম ছিলেন নিরানাক, আওয়াজ দিয়ে বলেছিলেন নিরানাক। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে জিন্দা অবস্থায় মাছের ভিতরে কানের মধ্যে ডাক দিলেন, রবরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ো আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম জিন্দা অবস্থায় মাছের পেটের ভিতরের মধ্যে ছিলেন নিরানক। সমুদ্রের মধ্যে মাছ, এত কঠিন পরীক্ষার মধ্যে ইউনূস আলাইহিস সালাম এখানে রবরে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এখানে ডাক দিলেন রবরে, আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয়। ইউনূস আলাইহিস সালামের ডাকের জবাব শুনি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা অবস্থায় মাছের পেটের ভিতর থেকে আবার ইউনূসরে বাহির করে দিলেন। ওই রব তো এখনো আসেননি না, কথা কই না? যে আল্লাহ ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির করেছিলেন, সেই আল্লাহ এখনো আসেননি না নাই? জোরে জোরে বলতে হবে, আসেননি না নাই? সেই রব তো এখনো, সেই রব আছেন, সেই রব এখনো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস তোমার ডাকা এত পছন্দ হলো আমার, তুমি ডাকলা, এত ডাকলাই, কিয়ামত পর্যন্ত আমার কোন গোলাম বান্দি যদি সংকটের মধ্যে পড়ে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। হায় হায়, জোরে বলেন না আল্লাহু আকবার। আরে কোরআন শুনিয়ে কি আওয়াজ হয় না? জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা শুনুক, এই আজ দিন থেকে সরে যাওয়ার কারণে এক্সাম সময়ে বারবার মুসিবত আপনার আমার সামনে আয়। কখনো আপনার আমার সামনে আসে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কখনো আসে এই খাওয়া বন্ধ হবে, সেই খাওয়া যাবে না, কখনো হয় বিবাহ হবে না, তেমনি হবে না, এমনি হবে না। কথা বলুন ঠিক না না? এই যে মুসিবত কেন আসে? জাতিরা আজ পর্যন্ত যদি সঠিক রাস্তায় চলে আসে, এই জাতিরা এখন পর্যন্ত যদি তার ঠিক হুদুদ যেটা দেওয়া আছে, সীমা যেটা দেওয়া আছে, ওই সীমাতে যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ। যারা ঈমান এনেছে, অর্থাৎ যারাই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা সর্বক্ষণ বলে আমার রব, বলেন আমার আল্লাহ, সকালবেলা বলে আমার রবকে, আরো জোরে বলো কে? জোরে বলেন যুব বন্ধুরা, কে? সকাল বেলায় রব আওয়াজ দিয়ে বলে আমার রব আল্লাহ, রাত্রে বেলা যখন ঘুমায়, ঘুমা যাবার সময় বলে আমার রব আল্লাহ, আবার ঘুম থেকে যখন জাগে, জাগার সময় বলে আমার রব আল্লাহ। এমনি কন্টিনিউ যদি যাবে রব আল্লাহ, সুখের সময় যদি বলে রব আল্লাহ, দুঃখের সময় যদি বলে রব আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো ডর নাই, তোমার কোনো টেনশন চিন্তা ভাবনা নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমতের ফেরেশতা দিয়ে গোলাম তোমার হেফাজত করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, সেই অবস্থাটা কেন হলো? জাতিরা আজব পথনে যাওয়ার মূল কারণটাই হলো আল্লাহর কালাম কোরআন ছেড়ে দেওয়ার কারণেই। আর 2 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যা ছিল,
আজ আমরা রসুলের জবান দ্বারা আমরা রসুলের প্রেম আর ভালোবাসাই আমরা এলান করি, রসুলের দেওয়ানা বলে, কিন্তু প্র্যাকটিক্যালি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল ফ্যামিলিতে নেই, মার্কেটে নেই, মসজিদে নেই। রসুলের যে আদর্শ ছিল, আদর্শ হারা হওয়ার কারণে আজ এই অবস্থাটা হয়ে গেল। কয়টা জিনিস, কোরআন আর হাদিস ছেড়ে দেওয়ার কারণে। আমি আমার মূল বিষয়ের মধ্যে আসি। যাই হোক, একটু এক্সট্রা কথা হয়ে গেছে, ভেজার নি আপনারা, আরো জোরে ভেজারেনি আপনারা। ও জওয়ান, একটা এলান দিব আজ আপনাদেরকে, সময়টা ভয়াবহ, বুঝেন আপনারা, ওপেনলি কথা বলা যার না। সামনে অন্ধকার, শোভনীয় লক্ষণ নয়। জাতিরা আজ পর্যন্ত যদি সচেতন না হও, জাতিরা যদি আজ পর্যন্ত সচেতন যদি না হও, জাতিরা আজ পর্যন্ত যদি সঠিক রাস্তার মধ্যে না আসো, কিছুদিন পরে আর সম্ভব নয়। এখন পর্যন্ত আজ আক্ষেপ লাগে। কিছুদিন আগে একটা ইমেল দেওয়ার কথা ছিল না, কিছুদিন আগে। ও মুসলমান, কি যুবক তোমরা, রক্ত মাংস নাই? কিছুদিন আগে একটা ইমেইলের কথা আসলো না, ওই ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা কই না। আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি ভারতের কোন সম্পদ জানেন আপনারা? আমার জানা মতো জানি না আপনারা, আমার জানা মতো তৃতীয় সবচেয়ে বড় শক্তি সম্পদ যেটা ওয়াকফ সম্পত্তি। সুবহানাল্লাহ বলবেন না? আমার জানা মতো। আপনারা খালি হ্যাঁ হ্যাঁ। আর গেমস মোবাইল দেয় যুবক, কিসের গেমস? পাগল হয়ে যাও। যে দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীদেরকে বিধবা করলেন, সন্তানদেরকে এতিম করে দিলেন, সেই দিন। সুবহানাল্লাহ বলেন না? স্বাভাবিক বাক্স, পিছনে সন্তানরা বাবা বাবা বলে ডাকছে, আর বাবা ইসলামের জন্য কোরবান হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার ইতিহাস, স্বামী এবং স্ত্রী এখন পর্যন্ত বিবাহের পরে এখন পর্যন্ত মিলন হয় নাই। স্বামী স্ত্রী স্বামীরে ডাকতেছেন, স্বামী বলছেন না, কোনো ডাক শুনবো না, আমার নবী ডাক দিচ্ছেন, আমি চলে যাবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনারা জানেন সাহাবী গোসলের প্রয়োজন ফরজ ছিল, আদায় করতে পারেন না। আমি আর বোধহয় আপনারা একটু কষ্ট লাগে রে, বোধহয় আওয়াজ দেও যুবক, একটু কষ্ট লাগে বোধহয়। আমি কোরআনুল কারীমের যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সেই সূরার নাম জানা আছে বোধহয় আপনারা? বলুন না, কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? ও তিনিও যাই তিন। কোন সূরা বলুন তো? সূরা ৩। কোন সূরা? আচ্ছা বলুন তো, কোরআনুল কারীম আরবি না উর্দু ভাষায়? আপনারা যারা এখানে আসেন, আপনাদের কাছ থেকে, যারা মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআন আরবি না উর্দু? অ্যারাবিক কি সহজ না কঠিন? গোটা ওয়ার্ল্ডের মধ্যে, গোটা পৃথিবীতে, আপনারা জেনারেল এডুকেট মানুষ, এখানে জেনারেল হাইওয়ে শিক্ষিত মানুষও আছেন এখানে, সবচেয়ে পৃথিবীতে ল্যাঙ্গুয়েজ কঠিন যেটা হলো, এটার নাম, পৃথিবীতে এমন কোনো গ্রামার নেই সবচেয়ে কঠিন গ্রামার যেখান আরবি গ্রামার, সরফ এবং নহব। সেই সূরা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সূরাতুল কোনটা? ৩। সূরাতুত ৩ মাক্কিয়াতুন। কোন জায়গায় অবতীর্ণ হলো? আওয়াজ দিবেন, কোন জায়গায়? যেগুলা কোরআনুল কারীমের মধ্যে সূরা রয়েছে মক্কি, কোরআনের সূরা ২টা ভাগে বিভক্ত। কয়টা ভাগ? হ্যাঁ বা না আওয়াজ দিবেন তো। এটাও একটু কষ্ট লাগে বোধহয়। আপনারা কষ্ট বেশি না আমার কষ্ট বেশি? কথা কই না তাহলে? কয়টা ভাগে? মক্কি এবং মাদানী সূরার সারাংশ কিন্তু অনেক কঠিন। মাদানী সূরা, মক্কি সূরার মূল মজমুন যেটা, এটা কিন্তু অনেক কঠিন। হুজুর কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন আমার দয়াল নবী মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না?
কঠিন সময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখানের তাফসীর করতে চাই না, শুধুমাত্র তার তরজমা আপনাদেরকে শোনাইতে চাই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। মক্কাতুল মুকাররমার জীবনটা আমার নবীর বড় কঠিন জীবন ছিল বাজান। একদিকে প্রথম ইসলামের যুগটাই ছিল বেদিনরা আমার নবীর কষ্ট দিত, একদিকে রাস্তা বন্ধ করে নিল, নির্যাতন চালায়, আর একদিকে গিয়ে বলতেন তোমরাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর যখন দাওয়াত দিতেন, এই দাওয়াত দেওয়ার সময় এক শ্রেণীর মানুষ মানত আর এক শ্রেণীর মানুষ মানত না। কি এটা লড়াছড়া! এটা একদিকে দাওয়াত চলতো, হুজুরে দাওয়াত দিতেন, মানত এক শ্রেণীর মানুষ, আর আরেক শ্রেণীর মানুষে মানলেও না যারা, এরা দুর্বল, কম, একদম সংখ্যা কম মানুষ ছিল, এরাই মানল। যার ফলে আহলে মক্কা, কুফারে মুশরিকিনে মক্কা, এরা বলতো মুহাম্মদের যারা সঙ্গী মানুষ এরাই সব দুর্বল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সঙ্গে এবার পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। الله أكبر। أرست الله أرست الله কি যে যন্ত্রণা! হায় হায় হায়! এখানে তো আর কোনো শিক্ষা দেওয়া লাগে না যে গোল ফুটবল, এটা আর কোনো আওয়াজ দিতে লাগেনি। তাহলে একটু আস্তে দাও, স্লো দাও, স্পিড দাও, মাইক লাগতো কি? ওয়াতিন, ওয়াও যেটা আছে এখানে, ওয়াও বলা হয় কসমিয়া, ওয়াওয়ে কসমিয়া। ওয়াতিন, তিন লফজে তিন, এখানে যে তিন মানায় তিন, এখানে অনেক ইখতিলাফাত আছে। আঞ্জির আপনারা নাম শুনছেন না? আঞ্জির, আঞ্জির, এই আঞ্জির তিন। জাইতুন তেল আপনারা দেখছেন তো? হজরত খেয়াল হয়নি? আচ্ছা, একটা শব্দর ভিন্ন অর্থ আছে, আবার এখানের এক একটা তিনের অসংখ্য অর্থ আছে, আবার জাইতুনেরও অর্থ আছে। আমরা সংক্ষিপ্তভাবে বুঝি নেই। ও তিন ও জাইতুন, তিন এবং আঞ্জির এবং জাইতুনের কসম করলেন আল্লাহ। কসম করলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করলেন, জাইতুনের কসম করলেন। কি বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুরি সিনিন, যে পাহাড়ের মধ্যে মূসা নবী গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছিলেন, সেটারে বলা হয় তুরে সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মূসা নবী কথা বলেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার কারণে তার নামের পিছনেই ব্যবহার হয় কালিমুল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব করার কারণে বলা হয় খালিলুল্লাহ। খলিল শব্দের অর্থই হচ্ছে বন্ধু, হাবিব শব্দের অর্থই হচ্ছে বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। খালিল মানে দোস্ত, আর হাবিব মানে দোস্ত। মাল ফারক বাইনাল খালিল ওয়াল হাবিব? কি ডিফারেন্স? খলিল হল ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে বললেন, আমি তোমার প্রস্তাব গ্রহণ করে নিলাম, এজন্য বলা হয় খলিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের জন্য নিজেই প্রস্তাব দিয়েছিলেন দয়াল নবীজির উপর, এজন্যই বলা হয় হাবিব। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম করলেন রব্বুল আলামিন, জাইতুনের কসম করলেন, আঞ্জিরের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলতেছেন ওয়াহাজাল বালাদিল আমিন। হাজাল বালাদ আল আমিন, বালাদিল আমিন মতলব হচ্ছে মক্কা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কসম করেছিলেন, প্রথম কসম করলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনের আঞ্জিরের কসম, এরপরে জাইতুনের কসম, এরপরে তুরের সিনিনের কসম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজাল বালাদিল আমিন, ওই মক্কার কসম আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন। কি বলতেছেন শুনেন। আল্লাহ ৬০টা বার কসম করলেন, কয়বার? আর জোরে বলো কয়বার? সহজ নয় যুব বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন ৬০টা বার কসম করে বললেন। কি বলতেছেন শুনেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ আঞ্জিরের, তিনের, জাইতুনের, তুর পাহাড়ের, তুর সিনিনের বা হাজা বালাদিল আমিন মক্কার এই ৬০টা বার আল্লাহ কসম করে বললেন আমি মানব জাতিরে খুবই সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না। তুমি নিজে নিজে তুমি গ্লাসের সামনে দাঁড়াও, আল্লাহ কি বলতেছেন উলামায়ে কেরাম কানের মধ্যে মাওজুদ, আল্লাহর সামনে দাঁড়ে দাঁড়ে আল্লাহ বলতেছেন, প্রথম কথাটা বললেন কসম করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এত সুন্দর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ জাতির আল্লাহ সৃষ্টি করলেন। দেখো তো নিজে নিজে দাঁড়াও, গ্লাসের সামনে গিয়ে একটা বার দাঁড়াও, দাঁড়াইয়া নিজের চেহারার দিকে দেখো তো। কানের জায়গায় আল্লাহ কান দিলেন, চোখের জায়গায় আল্লাহ চক্ষু দিলেন, নাকের জায়গায় আল্লাহ নাক দিলেন। এত সুন্দর করে আমার রব সৃষ্টি করলেন। এই চোখ দুইটা আল্লাহ এই জায়গায় না দিয়ে সামান্য উপরেই যদি আমার আল্লাহ দিতেন তাহলে কি অবস্থাটা হতো। এই জায়গায় চক্ষু দুইটা না দিয়া এখানে যদি থাকতো। কিছু ভাইয়েরা ফুটবল খেলে, যখন বলটা মাথা দিয়ে মারতো আর চোখের অবস্থা থাকতো, কথা কই না, এই জায়গায় থাকলে আর চোখের অবস্থায় থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কয়েকদিন আগে একটা নাকের ভিতরে লোম যেটা গুলা আছে ওগুলা নিয়ে একটা রিচার্জ করলাম। কেন হলো, একটু পড়াশোনা স্টাডি করলাম। নাকের ভিতরে লোম আছে না না কইনচাই প্রত্যেকের আছে না না, এক একটা নাকের ছিদ্রের ভিতরে কমেও তো 50 গেছে আস। কতটা আস? কতটা? সবার আছে, আসেনি না নাই? আপনি মনে মনে ভাবনা করবেন কেন আমার নাকের ভিতরে লোম হলো, এই জায়গায় তো লোম থাকার কথা নয়, ঠিক না না। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন গোলাম তোমার চলাফেরার জন্য আমি তোমারে দিলাম, রাস্তায় চলতে হবে। দুলা আছে, বালু আছে, রাস্তায় যখন চলবাই এই দুলা বালুটাই যেন এই লোম দিলাম, লোমের মধ্যে আখটার জন্য আমি তোমারে দিলাম পর্দা হিসাবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চক্ষু যেমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সামনের দুইটা চক্ষু এই সামনে না দিয়ে আল্লাহ যদি পিছনে দিত, পিছনে তে ঠান্ডার দিন বা ছিদ্র আরো দুইটা রাখা লাগলো না নিলে। কথা কই না, ব্যাকলাইট। এক ঘটনা একচলে এটা যাক ও লাকা দেখা লাগ না ইনসান আফিয়া আসনে তা প্রায় বয়ান করেন এক তালাকর বিষয় নিয়ে, যে আমার বিবি সবচেয়ে যদি সুন্দর না হয় ওলা। হ্যাঁ, এটা আবার হওয়ার উদ্দেশ্য নাই। যাই হোক, যে এত সুন্দর দিলা হাতের জায়গায়, কথা কই না, হাত আঙ্গুল কতটা? 10টা। আচ্ছা, একটা আঙ্গুল যদি আপনার বন্ধ হয়ে যায় চিরস্তরে, তখন বুঝবা আপনার কতটা বড় নিয়ামত আপনার কাছে সরস, ঠিক নেই? কথা কই না। চক্ষু আপনার যে এত বড় নিয়ামত, আপনার চক্ষুটা যখন বন্ধ হয় তখন বুঝবা শুকনাবক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তো দিলেন,
এমনভাবে দিলেন কয়েকদিন পরে রিচার্জ করার প্রয়োজন হয় না, হয়নি কোনো প্রয়োজন। কয়েকদিন পরে আবার দুইটা লাগে, এমনও কোনো প্রয়োজন না শুনি না, এমনও কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই বলেন, ও আমার গোলাম, এত সুন্দর করে তোমার সৃষ্টি করলাম, কেন করলাম তুমি জানো নি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি আমার গোলামি করার জন্য আমি তোমার সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আমি এত সুন্দর করে তোমারে দিলাম, মানুষ যতই সাজে, যতই লেবাস লাগায় পরিধান করে দেখবেন আরো সুন্দর লাগে, লাগেনি না? না কথা কই না? মানুষ যত সাজে, গায়ে দিল জুব্বা, একটু সুন্দর লাগলো, চোখে আবার দিল চশমা, আরো সুন্দর লাগে, লাগেনি না? না কথা কইছে, সুন্দর লাগেনি না? না একটা মহিষের যদি চোখের মধ্যে চশমা দেওয়া হয় কেমন সুন্দর লাগবে, কথা কই না? হ্যাঁ, একটা গোড়ারে যদি, গাদারে যদি ফগড়ি লাগানি সুন্দর লাগবে তো? লাগবে না সুন্দর। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দিলেন, আবার এমন তো দিলেন একজনের চেহারা পৃথিবীর আর কোনো আরেকজন মানুষের চেহারার মতো হুবহু হয় না। আল্লাহু আকবার। এই যে ফিঙ্গারপ্রিন্ট মারা হয়, ফিঙ্গার যেটা পাসপোর্টে মারতে হয়, আধার কার্ডে মারতে হয়, এবার রেশন কার্ড চাউল আনতে মারতে হয়, ওই না? না, এক একটা ফিঙ্গার এক একজনের ফিঙ্গারে মিলে তো? কি লীলা, একটু চিন্তা করো। তিনি তো রব, গোটা বিশ্বেতে কত যে মানুষ, একজনের মানুষের ফিঙ্গারের সঙ্গে আর একজনের ফিঙ্গার, আপনি কোনো উলট ফালট করে আপনি এখান থেকে ফাঁস দিলেই তা সম্ভব নয় আপনার ফিঙ্গারে আপনি আটটিয়া, কথা কই না? এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দিলা তো দিলা আল্লাহ রাব্বুল আলামিন, তাও শেষ নয়। রাব্বুল আলামিন জানান, আমি আল্লাহ তোমারে দিলাম এত সুন্দর গোলাম রে, তোমার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কুছ দিলাম তোমার শরীরের মধ্যে, সুন্দর করে তোমারে সৃষ্টি করিয়াও শেষ নয়। তোমার খাওয়ার কি তালিকা করতে লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাওয়ার তালিকাটাই আমি সুন্দর করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? গাভীর একদিকে খাওয়ায় ঘাস আর সকালে বাহির করে দুধ। আল্লাহু আকবার, কি সুন্দর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি এত সুন্দর করে মানব সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থামলেন না, আর রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিরে বলেন, আমি যেমন চাইলাম তোমারে আমি সৃষ্টি করলাম রে আমার গোলাম, তুমি একটা আবার চিন্তা ভাবনা করো। সকালবেলা তুমি আমার ঘুম থেকে যখন জাগো, জাগার লগে লগে তুমি আবার নাফরমানি করো। আমরা নাফরমানি করি না? না, সকাল যখন হয় আমরাই নাফরমানি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে খানা পিনা দেওয়া বন্ধ করে না। সুবহানাল্লাহ বলেন না? আহারে, একজন মানুষ যদি আপনার কাজে দিয়া যান ঘরের মধ্যে, আর বিকেলে যদি কোনো কাজ করে না, তার রোজ দিবা তো আপনি? কথা কয় না রে ভাই? হ্যাঁ, তার রোজ দিবা তো? বিকালবেলা তারে পয়সা দিবা? তারা টেকা দিবা না, তারে পয়সা দিবা না। যদি মানুষটা চায় তাহলে আপনি মারবেন। কথা বলেন ঠিক না? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম তোমার এত সুন্দর করে দিলাম, সকালে মসজিদে আজান হয় যে কানটাই দিলাম আজান শোনার জন্য, এই কান দিয়ে আজান শোনো, কিন্তু মসজিদে যাও না। তারপরেও তো আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করলাম না। সুবহানাল্লাহ, আমি আল্লাহ, আমি রব, তারপরও তো আমি তোমার রিজিকটা বন্ধ করি না রে গোলাম। আমি গোশত দিলাম, আপেল দিলাম, ফরাস দিলাম, আলু দিলাম, টমেটোর দিলাম। আল্লাহু আকবার, এত সব দিলাম। আমার নাফরমানি করার বাওজুদ তোমার রিজিকটা কিন্তু বন্ধ করি না আমি। সুবহানাল্লাহ পড়বেন না? কষ্ট লাগে আপনার? আজান শোনার জন্য কান দিলাম, মসজিদে হয় আজান, তুমি ব্যস্ত থাকো,
দুনিয়াবি জিনিস নিয়ে খেলাধুলাতে। বলো তো গোলাম, কি আজান শোনো না? হাত দিলাম ধরার জন্য। সুবহানাল্লাহ। যুবক সুবহানাল্লাহ বলেন না। এই হাতটা তো শ্বশুর বাড়ির দেওয়া নয়। কার দেওয়া? আমার আল্লাহর। যিনি হাত দিলেন ধরার জন্য, পা দিলেন হাঁটার জন্য, চক্ষু দিলেন দেখার জন্য, আরে জবান দিলেন খাওয়ার জন্য, কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন না। এমন সিস্টেম দিয়ে দিলেন এখানে, যেখানে তিতা কোনো জিনিস দিলেই অটোমেটিক বোঝা যায়, আবার মিঠা জিনিস দিলেই আহা। এখানে বাইরে খেয়ে আওয়াজ দেন, বাইরে আওয়াজ দেবা না। আপনার আর কোনো কষ্ট লাগেন না তো? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এত সুন্দর করলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, বলেন না, ফি আহসানি তাকওয়িম।